জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না। একটা বাস্তব কথা কি জানেন, আপনি কিভাবে সফল হবেন সে রাস্তাটা আপনাকে কেউ বলে দিবে না, কিন্তু আপনি যখন একটু সফল হতে শুরু করবেন তখন আপনাকে টেনে হিচড়ে নিচে নামানোর মানুষের অভাব থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা কি জানেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন তারা আপনার সামনে আপনাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলবে, আপনার কাজকে পছন্দ করবে, কিন্তু পিছনে গিয়ে আপনার নামে বদনাম করবে। আর এগুলোকে কি বলে জানেন? দুমুখো মানুষ। আর এই মানুষগুলো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। তাই এইসব মানুষ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথাই বললাম। এটা হচ্ছে আমার একটা ঈদের চতুর্থীর দিনের একটা ভিডিও। ঈদের মধ্যে হচ্ছে ঈদের চতুর্থ দিনে আমি গিয়েছিলাম আমার কাজিনদেরকে নিয়ে ঘুরতে আমার বড়াপুর বাসায়। ঈদ মানেই হচ্ছে খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ এমন একটা দিন, এই একটা ঈদের মাধ্যমে সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। আর ভাই বোন সবাইকে নিয়ে আসলে যদি ঘুরতে যাওয়া যায়, ব্যাপারটা আসলেই অন্যরকম। আমি চেষ্টা করেছি আমার সব কাজিনদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার, তারপরেও এখানে আমার কিছু কাজিন মিসিং আছে। আর আমার ভাইদেরকে তো আমি আরো বেশি মিস করতেছিলাম, তো সবাইকে কিন্তু মিস করতেছিলাম। আমরা গিয়েছি বড়াপুর শ্বশুর বাড়িতে, তো ওখানে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছিলাম। আমরা যেতে যেতে অলমোস্ট দুপুর টাইম হয়ে গিয়েছে, তো ফার্স্টেই হচ্ছে আপু আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে। তো আমরা নাস্তা করেই হচ্ছে, যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি হচ্ছে আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিয়েছে। তো এখানে হচ্ছে আমার বড় দুলাভাই মানে হচ্ছে ভাইয়া আমাদেরকে সবকিছুই ঠিকঠাক করে দিচ্ছে। সেদিন আপু লাঞ্চে অনেক কিছুই রেডি করেছে, সবগুলো খাবার এত বেশি মজা হয়েছে, যেহেতু অনেক বেশি খিদা লেগেছে আর সেহেতু কিন্তু আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করেছি। এই তো লাঞ্চ শেষ করে এখন হচ্ছে বড়াপুর পুরা বাসাটা আমরা ঘুরে দেখলাম। এরপর হচ্ছে এদিকে বাহিরের দিকে আসলাম, এখানে দেখলাম অনেক সুন্দর একটা পুকুরও আছে। তো এগুলো সবকিছুই কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এইবারের ঈদের চতুর্থ দিনটা অনেক বেশি এনজয় করেছি, সব কাজিনরা মিলে একসাথেই হচ্ছে বড়াপুর শ্বশুর বাড়িতে গিয়ে অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এনজয় করেছি, খুবই ভালো লেগেছে আমাদের। এই তো এরপর হচ্ছে বিকাল টাইম করে আমরা সবাই মিলে বড়াপুর সহ গিয়েছিলাম একটা উদালিয়া চা বাগানে। এত বেশি সুন্দর জায়গাটা, বড়াপুর শ্বশুর বাড়ির পাশেই হচ্ছে এই চা বাগানটা। এত বেশি সুন্দর, মানে প্রকৃতি দেখে না আমার চোখটা জুড়িয়ে গেছে, এত বেশি ভালো লাগতেছিল সবকিছু। আর সবুজ প্রকৃতির মাঝেই যেন আমি হারিয়ে গিয়েছি, এত বেশি সুন্দর। আর আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেস। এই তো এরপর হচ্ছে আমরা সবাই হাঁটাহাঁটি করতেছিলাম, সবকিছুই দেখতেছিলাম, প্রকৃতির মাঝে যেন সবকিছুই অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে হচ্ছে আমার ছোট বেবিটাও ঘুমিয়ে গিয়েছে, তো ওকে নিয়ে হচ্ছে আমার হাজবেন্ড বসেছিল আর আমরা হচ্ছে ঘুরতেছিলাম। তো ঘোরাফেরা করেই হচ্ছে আবার বড়াপুর বাসায় চলে এসেছি। এই তো এরপর হচ্ছে সন্ধ্যার পর করে আমরা হচ্ছে বাসায় আসার জন্য রওনা দিয়ে দিলাম। আসলে সেদিনের দিনটি অনেক বেশি ভালো কেটেছে, আমাদের সব কাজিনরা মিলেই হচ্ছে একসাথে অনেক ঘোরাফেরা করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।